ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি কথা, আর আজকে পঞ্চমী, সো সবাইকে শুভ পঞ্চমী। আর আজকে আমি তাতাই আর এই যে ও তো ম্যান্ডেটারি যাবি, তো আমরা তিনজন মিলে যাচ্ছি একটা জায়গায় ফার্স্টে খেতে। এখন বাজে হচ্ছে 1:45, তো এখন লাঞ্চ টাইম। তো ফার্স্টে আমরা খেতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো বলবোই, আর তারপরে আরো অনেক প্ল্যান আছে, সেগুলো সবটা শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই ব্যাকইয়ার্ডে যাব বলে আমরা অনেকদিন, মানে আমি অ্যাকচুয়ালি অনেকদিন আগে দিয়েই ঠিক করে রেখেছিলাম যে পঞ্চমী দিনকে ব্যাকইয়ার্ডে যাব। অনেক রিলস দেখেছিস, তারপরে ডিসাইড করা। ওরা দুজন তো একটুখানি সন্দেহ করছিল যে ভালো হবে কি না, বাট আমার চয়েস তো অলওয়েজ গুড। তো আমরা গেছিলাম হচ্ছে ব্যাকইয়ার্ডে, আর খুবই সুন্দর ছিল জায়গাটা। সো আমরা এসেছি ব্যাকইয়ার্ডে, এটা খুবই সুন্দর জায়গা, তপসিয়াতে রয়েছে। তোমাদের লোকে একটুখানি দেখিয়ে দিই চারপাশটা, বড্ড সুন্দর। এখানে তোমরা বাইরেও বসতে পারো, এখানে প্লেগ্রাউন্ড আছে, সব থেকে ভালো কথা এটা পেট ফ্রেন্ডলি, এখানে তোমরা তোমাদের পেটকেও নিয়ে আসতে পারো। ভীষণ ভালো জায়গাটা, আমি এখানে প্রচুর ছবি তুললাম। তো এবারে যাই হোক, এবারে আমরা খাবো। এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে খাবো। তাতাই এখন রয়েছে ওখানে, আমরা যখন ফটো তুললাম। আমরা যখন আসলাম তখন মেনু বহুত খেয়াল করিনি, বাট জায়গাটা ভিতরে ভাবলাম ক্যাফে, কেক, পেস্ট্রি সব পাওয়া যায়, অনেক খাবারই পাওয়া যায়। এখানেই খাবো। পুজোর টাইমে এত ভিড় হয় সব জায়গাতে, তাই কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টেই সিট পাওয়া যায় না। কিন্তু এটা এত ভালো যেখানে আমরা ঢুকেই আর কি সিট পেয়ে গেছিলাম। তো দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড তারপরেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিজি ফ্রাইস, তার সাথে একটা পিনাকোলা, একটা জুস মতোও ছিল, সেটা ক্যাপচার করে নিই। এরপরে আমরা ভাবছিলাম যে এখানে মেন কোর্স খাবো কি খাবো না, বাট খেয়েই নিলাম। আমরা নিয়েছিলাম এই বার্গার অ্যান্ড ফ্রাইজের কম্বোটা, আর নিয়েছিলাম ক্রিমি চিজি ম্যাক অ্যান্ড। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সেকেন্ডটা পেট থাকে, বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো ঠাকুর দেখতে সল্টলেক। এরপরে তো আমরা বেরিয়ে গেছিলাম, ভাবছিলাম কি করব। তো তারপরে অনেক প্ল্যান ছিল আসলে পরপর, আবার ভাবছিলাম যে কিছু প্ল্যান পরের দিনের জন্য রেখে দিই। তার মাঝখানেই দেখো আকাশটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি কিন্তু এক ফোঁটাও হয়নি। তো এটাই ভালো লাগছিলো যে মেঘগুলো সরে যাচ্ছিলো, তার ফলে বৃষ্টি হয়নি। অ্যান্ড ভাবছিলাম কি করি, বাড়ি যাব না কি করব, কারণ একটু টায়ারও লাগছিল। তারপরে দেখতে থাকো তোমরা আমরা কি করেছি। এখন আমরা এসেছি কোয়েস্ট মলে, অ্যান্ড একটু ঘুরবো, কারণ চুকা বলছে এত রোদে নাকি ও ঠাকুর দেখবে না। তাই আমরা মলে এসেছি একটুখানি ঘুরতে আর কি, কোনো কাজে নেই, জাস্ট এমনি এসেছি। তো আমরা এসেছি কোয়েস্ট মলে। এখন আছি কোয়েস্ট মলে, অ্যান্ড আমরা এসে গেছি ফুড কোর্টে ভুল করে। সো আমরা লিফটে করে এখন নিচে যাব, যেখানে আর কি মেন রয়েছে ভীষণ দোকানপাট ঘুরছি, খালি খেলার দোকানেই যাচ্ছি আমরা। এবারে দিদি কোথায় যাবো, বলছি সেফোরাতে যাবে, রেয়ার বিউটি ব্লাশ কিনে দেবে। না না, হয়তো সবাই আমার সাথে এগ্রি করবে না, বাট আমার কোয়েস্ট মল অতটাও ভালো লাগে না। মানে অ্যাফোর্ডেবল কোনো ব্র্যান্ডই নেই, কোনো কিছুই নেই, সবই বড় বড় ব্র্যান্ড। তো এইটা একটুখানি ড্রব্যাক আর কি। মলে ঘোরাঘুরি ডান। এরপরে আমরা যাচ্ছি, ভেবে তো ছিলাম এখন ঠাকুর দেখবো, বাট সবাই ডিসাইড করলো যে আজকে আর ঠাকুর দেখবো না, আজকে আমরা মুভি দেখতে যাব, আর তারপর খাওয়া দাওয়া। অ্যান্ড কালকে আমরা ঠাকুর দেখবো, যত সল্টলেকে ঠাকুর আছে, বাট আজকে যাচ্ছি না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। ইচ্ছা আছে রক্তবীজ 2টা দেখার, বাট দেখা যাক কি হয়। তো 4:20তেই শো, আমরা পৌঁছাবো 4:20-তে, বাট 15 মিনিট তো অ্যাড দেয়, তো দেখা যাক কি হয়। প্ল্যানই অনেক বড় সড়ো চেঞ্জ হয়েছিল। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম মুভি দেখতে যাবো, বাট না, আমরা তাতার বাড়ি চলে গেছিলাম, সেখানে রেস্ট নিলাম। নেলস একটু ঠিক করা ছিল, সেটা করলাম। আর এখন আমরা বেরোলাম, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা এফডি ব্লকে যাচ্ছি, বাড়ির পাশেই, সেই ঠাকুরটা দেখবো, আর তারপরে আমরা মুভিটা দেখতে যাবো। আরেকটা কোশ্চেন, যারা ব্লগটাকে দেখবে জানো যে তোমাদের পাড়াতে সেম লাইট লাগিয়েছে কিনা? হ্যাঁ, এই লাইটটা না সব জায়গায় আমি দেখছি, জানি তো তোমাদের ওখানে ওই লাইটগুলোই আছে কিনা। এই প্রথম হলো যে এভরি ব্লকের প্যান্ডেলের থিম আমরা কেউই বুঝতে পারিনি জিনিসটা ঠিক কী করার চেষ্টা করেছে, কিন্তু এত লাইটিং ছিল, তার জন্যই আর কি দেখতে ভালো লাগছিল। জানো তোমরা যে আমাদের এভরি ব্লক কিন্তু তাতার বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মানে একদম পেছনের গলিটাই। আর আমি খালি ভাবি যে ফাঁকা থাকার সময় যখন এইসব প্যান্ডেল থাকে না, তখন মাঠটাকে পুরো অন্যরকম লাগে।
আর যখন এই প্যান্ডেলগুলো হয় তখন না পুরোপুরি অন্যরকম, মানে একটুও চেনা যায় না। এখানে আমরা খুঁজছিলাম কোথায় ফটো তোলা যায়, কিন্তু লাইটের অপোজিট সব এরিয়া, তাই আমরা কোনো ফটো তুলতে পারিনি। ফাইনালি প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, আর প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর ছিল, বাট এগেইন আমি কিছুই বুঝতে পারিনি যে ঠিক কী করার চেষ্টা করেছে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর মায়ের মুখটা কিন্তু এখানে পুরো সাবেকিয়ানের একটা টাচ রয়েছে, খুবই সুন্দর। প্যান্ডেলের মধ্যে দিয়েই যাওয়া যায় মেলার মধ্যে, এটাও মাঠের মধ্যেই। মেলাতে অনেক রকমের জিনিস ছিল, আর এটা খুবই ভালো যে শুধু প্যান্ডেল না, তার পাশে মেলাও রয়েছে। তো এখানে অনেক মানুষের রোজগারেরও অনেক স্কোপ রয়েছে এবং মানুষদের আর কি ঘোরাও হয়ে যায়। তো এখানে অনেক রকমের দোকান ছিল, মেলাতে যা যা থাকে আর কি, স্টেশনারি, খেলনাবাটি, জুয়েলারি, অনেক কিছু। আর আমরা তো খালি খাবারের দোকান খুঁজি যে কোথায় ইউনিক ইউনিক খাবার পাওয়া যায়, বাট এখানে অনেক কিছু খেয়ে পেট ভরাবো না, পরে তবে ইভনি ব্লগে ঠাকুরটা দেখলাম, খুবই সুন্দর হয়েছে। আর এখন আমরা যাচ্ছি সিটি সেন্টারে। তো সিটি সেন্টার ঠাকুর দেবে বলছি, সিটি সেন্টারের মুভিটা দেখবো, রক্তবীজ 2। এত ফাঁকা, আমার আর তাতাই দুজনেরই দেখে খুব অবাক লাগছে, এত গাড়ি থাকি রাস্তায়। আজকে রাস্তাটা কত ফাঁকা। আমরা হেঁটে হেঁটেই সিটি সেন্টার চলে গেছিলাম, আর গাড়ির রাস্তা যেহেতু একদমই ছিল না, তাই খুবই ভালোভাবে ইজিলি চলে যেতে পেরেছিলাম সিটি সেন্টারে। আর সেখানে গিয়েও দেখে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সুন্দর একটা দুর্গা ঠাকুরও রেখেছে। তো দেখতে তো খুবই ভালো লাগছিলো দুর্গা ঠাকুরটা। এরপরে আমরা ভাবছিলাম যে টিকিটটা কাটি, তো টিকিট কাটার পরেও আর কি প্রচুর টাইম ছিল। তো তোমরা দেখো সিটি সেন্টারে ভীষণ গরম লাগছে, পুরো ঘেমে গেছি, বাট এখানে ডেকোরেশন বড্ড সুন্দর করেছে, খুব সুন্দর। এখানে টিকিট কাটছে চুকা, অ্যান্ড আমরা মুভি দেখবো। খুব সুন্দর ডেকোরেশন করেছে এখানে। টিকিট কাটার পর ভাবলাম বার্গার কিংয়ে গিয়ে কিছু খাই, মানে ওই কোল্ড ড্রিঙ্কস শেক মতো খাই। তো সেগুলোই খেলাম টুকটাক। তারপরে চলে গেলাম ওপরে আইনক্সে, সেখানে পপকর্ন অ্যান্ড একটা রেডবুল নিয়ে নিলাম, কারণ এগুলো ছাড়া তো মুভি অসম্পূর্ণ। তারপরে চলে গেলাম হচ্ছে মুভিটা দেখতে। মুভি শুরু হয়েছিল ওই 7:30 নাগাদ। তো ওই মুভি দেখতে বসলাম। মুভিটা মোটামুটি লেগেছে, বলবো না যে বিশাল ভালো হয়েছে, একদমই না। শুধু মানে লাস্টের টুইস্টটাই খুব ভালো হয়েছে। তোমরা যারা যারা দেখোনি মাস্ট ভিজিট, মানে দেখতেই পারো, বাট খুব যে ভালো তা আমি বলবো না। কিছু আজগুবি জিনিসপত্রও রয়েছে, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। তো ফাইনালি রক্তবীজ দেখা কমপ্লিট, মোটামুটি লেগেছে, খুব ভালো না খুব খারাপ না, লাস্টের টুইস্টটা খুব ভালো ছিল আর কি। তো এখন আমরা হচ্ছে খেতে, কিছু খুব খিদে পাচ্ছে, দেখি কিন্তু পপকর্ন দিয়েছি এটা মিডিয়াম, তো দেখা যাক কী খাই। ফাইনালি আমরা এলাম হচ্ছে KFC-তে, ওখানে খাবার অর্ডার করা হয়েছে। তো তাতাই বললো বেশি খিদে নেই, বাট চুকার আমার ভীষণ খিদে আছে, তো খাই। এখন প্রায় অর্ধেক দোকান রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো KFC আমরা লেস কাটে গেছিলাম, পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে লেস কাটে গেছিলাম, চশমাটা চলতে হয়েছে, আমরা দুজন ট্রেনিং করবো। তো আমাকে গিফট করতে পারতে। এরপর আমাদের গো টু প্লেস KFC-তে গেলাম, সেখানে আমরা মিল অর্ডার করেছিলাম, সেটাই খেলাম। সবাই বেরোলাম, খেয়ে দিয়ে সারাদিন ঘুরে টুরে এখন বাড়ি যাচ্ছি। ফাইনালি ওর পান খাওয়া হয়ে গেছে, কারণ এত বড় পান আমি বুঝতে পারছি না, দেখা যাক। কথা বললো দাঁড়া, অনেক লোক যাচ্ছে, কিন্তু লজ্জা করে চলবে না। ঠিক করে ধর ফোনটা, লজ্জা করে চলবে না, সেই এক্সামটা আমাদেরই করতে হবে। কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, বাড়ি অনেক রাত করে ফিরেছিলাম। তো আজকে এন্ড করছি, আশা করি তোমার ব্লগটা খুব ভালো লেগেছে। আর আজকে কিন্তু ষষ্ঠী অলরেডি পড়ে গেছে, তো ষষ্ঠী ব্লগও আসবে খুব শিগগিরই। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর অনেক অনেক ব্লগ আসছে।